তার কাছে কামিয়াব হতে পারবে না। পৃথিবীর সব থেকে কঠিনতম পরীক্ষা কি? পৃথিবীর সব থেকে কঠিনতম পরীক্ষা হচ্ছে দারুল ইমতিহান, আলামে বারযাখ। আল্লাহর নবী বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইজা উতিয়াল মাইয়াতু ফিল কবরে আতাহু মালাকানি ফায়াকুলানি মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। মানুষ যখন মরে যাবে তার কবরে দুইজন ফেরেশতা আসবে। তাকে যখন কবরে শুইয়ে দেওয়া হবে তার কবরে দুইজন ফেরেশতা আসবে। তাকে তিনটি প্রশ্ন করবে, তোমার রব কে, তোমার দ্বীন কি, তোমার নবী কে? কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা? কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা? এত সাধের ঘর বাড়ি একদিন তোমার ভেঙে যাবে বাসা। বোনাদিন ফুরাইয়া যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ভাইরে ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি? ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ভাইরে ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন। তোমারই চার পাশে বসে তারা করিবে কন্দন। সাজাইবে তোমায় মনের মতন, সাজাইবে তোমায় মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ভাইরে ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তো ভাইরা আমার, বন্ধুরে আমার, পৃথিবীর কঠিনতম পরীক্ষা হচ্ছে কবর। এই কবরের কথা শুনতেন, বলতেন বা কবরের পাশ দিয়ে যেতেন হযরতে ওসমান। কবরের কথা শুনতেন, বলতেন বা কবরের পাশ দিয়ে যেতেন, ওয়াজর নয়নে কাঁদতেন। এতটা পরিমাণে কাঁদতেন যে দাড়িটা ভিজে যেত, বুকটাও ভিজে যেত। হযরতে ওসমানকে প্রশ্ন করা হলো, ও নবীর জামাতা, মুসলিম জাহানের খলিফা, আপনি কবরের কথা শুনে কেন এত কাঁদেন? হযরতে ওসমান বলছে, আখিরাতের প্রথম মঞ্জিল হচ্ছে কবর। আর যে ব্যক্তিটা কবরে বেঁচে যাবে সে সব জায়গায় বেঁচে যাবে। আর যে ব্যক্তিটা কবরে ধরা খাবে সে সব জায়গায় ধরা খাবে। তাহলে কঠিনতম পরীক্ষা হচ্ছে কবর। আর এই কবরের রিজাল্ট দেওয়ার ডেট হচ্ছে, রিজাল্ট দেওয়ার দিন হচ্ছে, রিজাল্ট দেওয়ার তারিখ হচ্ছে আপনার কিয়ামতের ময়দানে। আমার আল্লাহ বলছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইয়াহসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালাবু ইলা আহলিহি মাসরুরা। যাকে আমি ডান হাতে সার্টিফিকেট দেব রে, তার হিসাবটা আসানি হবে, তার হিসাবটা এত আসানি হবে সে ডান হাতে সার্টিফিকেট পাবে। আর এরকম করে আত্মীয়র ভিতরে ঘুরবে আর সে বলবে, আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি কামিয়াব। আর ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যাহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা
ওয়ায়াসলা সাইরা, যাকে আমি এরকম করে পেছন ফিরে বাম হাতে সার্টিফিকেট দেব রে, তার হিসাবটা এত কঠিন হবে, সে বাম হাতে সার্টিফিকেট পাবে আর সে তখন মওত কামনা করবে। সে বলবে আমি কিয়ামতের দিনে মরে গেলে ভালো হতো, আমি মিটে গেলে ভালো হতো, আমি চলে গেলে ভালো হতো। এই কঠিন কিয়ামতের দৃশ্য আমাকে দেখতে হতো না, আমাকে হাসর দেখতে হতো না, আমাকে মিজান দেখতে হতো না, আমাকে দাড়িপাল্লা দেখতে হতো না। হায় রে কপাল, আমি মরে গেলে ভালো হয়, আমি মিটে গেলে ভালো হয়, চলে গেলে ভালো হয়। তো আমার আল্লাহ বলছে ওয়ায়াসলা সাইরা, ওর ঠিকানা হবে জাহান্নাম। নাকাম 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 নাকাম, ওই জিন্দেগিটার আর কোনো মূল্য নাই, মূল্য নাই, মূল্য নাই। জি নাকাম, শেষ, এই জিন্দেগিটার আর কোনো মূল্য নাই, শেষ। দেখেন এবার আমি একটা কথা বলছি, একজন দার্শনিক কি সুন্দর করে কথা বলছে দেখেন, আমি আস্তে আস্তে বলছি। তিনি বলছেন কিয়ামত के दिन ऐसे एक दिन है, कियामत के दिन ऐसे एक दिन है, अगर उस दिन जरा सा कमती पड़ जाए तो उसको दोबारा पूरा करने की मौका नहीं मिलेगा। কিয়ামতের দিনটা এমনই একটা দিন, ওই দিন যদি সামান্য আটকে যায় তো ওইটাকে আর দুবারা পুরা করার জন্য মৌকা পাওয়া যাবে না, ওইটাকে পুরা করার জন্য দ্বিতীয়বার মৌকা পাওয়া যাবে না। বন্ধুরে